আপনিও যদি একজন বিগিনার আর্টিস্ট হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আর্ট শুরু করবেন, বাট কিভাবে? বাজেট কম, তো এত লো বাজেটে কিভাবে এত কিছু কিনবো? অল্প দামে শেখার জন্য কোন ব্রাশ, কোন রং ইউজ করব, কোথায় পাবো, এমন হাজারো প্রশ্ন ঘুরপাক খায় আমাদের মাথায়। আমারও ঘুরতো, তাই আমি আজকে আপনাদের এইসব প্রশ্নের উত্তর দিব এবং আমি কোন রং ব্যবহার করতাম, কোনটার দাম কত নিয়েছিল এবং এগুলো কোথায় পাবে, সবকিছু বলে দিব আজকের এই ভিডিওতে। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আজকে আমি যেহেতু আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে দিব, তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। তো চলেন আজকের ভিডিওটা শুরু করি। আর্ট শুরু কিভাবে করব বা এইসব জিনিস কোথায় পাবো তা জানার জন্য আগে আমাদের জানতে হবে আর্ট শুরু করতে কি কি প্রয়োজন। আচ্ছা, এই আর্ট শুরু করতে কি কি প্রয়োজন? একটা ক্যানভাস, একটা ব্রাশ সেট, রং, জেসু, বার্নিশ, প্যালেট ইত্যাদি। শুরুটা যদি করি একটা ক্যানভাস দিয়ে, তাহলে একটা ক্যানভাসের প্রাইস কত? 4x4 ইঞ্চি একদম ছোট সাইজ, যেটার প্রাইস নিতে পারে 40 থেকে 60 টাকা। পাইকারি দোকান থেকে নিলে হয়তোবা একটু কম, আবার লোকাল শপ থেকে নিলে অনেক বেশি, জায়গা ভেদে কম বেশি নিতে পারে। যেমন আমার কাজিন 6x6 ইঞ্চি সাইজের একটা ক্যানভাস লোকাল শপ থেকে নিয়েছিল, যার দাম নিয়েছিল 120 টাকা। ভাবা যায়। আবার একই ক্যানভাস আমি অনলাইনের পাইকারি শপগুলোতে দেখেছিলাম 45 থেকে 55 টাকা। যাই হোক, 50 টাকা করে নিলে 5টা ক্যানভাসের প্রাইস পড়ে 250 টাকা। এখন আমার প্রশ্ন হচ্ছে, একজন আর্টিস্ট কি 5টা ক্যানভাস দিয়ে তার আর্ট জার্নি শুরু করতে পারে? তাহলে উত্তর হবে কখনোই না। আচ্ছা, এই ক্যানভাস যদি আপনারা ঘরে বসেই বানিয়ে ফেলতে পারেন, তাও আবার 5 থেকে 10 টাকা খরচ করে, মানে একটার প্রাইস 5 থেকে 10 টাকা খরচ করে 120 থেকে 30 টাকার মধ্যে এই এক গজ বক্রম কিংবা এই এক গজ ক্যানভাস কাপড়, এই এক গজ বক্রম বা ক্যানভাস কাপড় দিয়ে 4x4 ইঞ্চি সাইজের একেবারে কম করে হলেও 12 থেকে 16টা পর্যন্ত ক্যানভাস বানানো যাবে। আমি আমার আর্টে আজ পর্যন্ত 4 ধরনের ক্যানভাস বানিয়েছি। এই ক্যানভাসটা দেখেন, এইটা A4 সাইজের যে নর্মাল পেজগুলো হয় ওইগুলো দিয়ে করা। ওই যে বিভিন্ন অ্যাসাইনমেন্ট কিংবা প্র্যাকটিক্যালের জন্য যে A4 পেজগুলো ব্যবহার করা হয় সেগুলো দিয়েই। আবার এই ক্যানভাসটা দেখেন, যেটা আমি এই বক্রম শীট দিয়ে বানিয়েছিলাম, যার প্রাইস নিয়েছিল 60 টাকা গজ। আবার 120 টাকার এই বক্রম শীট দিয়ে বানানো এই ক্যানভাস, যেগুলো আমি এখনও ব্যবহার করি। অনেকে জিজ্ঞাসা করেন, আপু এগুলো কোথায় পাবো, এগুলো কোন বক্রম? এগুলো হচ্ছে কাপড়ে যে বক্রম ইউজ করা হয় সেই নর্মাল বক্রমগুলোই। আর এইগুলো কাপড়ে যে লিস কিংবা বোতাম, ওই যে সেলাই কাজের যে যাবতীয় জিনিস পাওয়া যায় এই রকম দোকানে পেয়ে যাবেন। তবে ক্যানভাস কাপড়টা এই ধরনের দোকানে নাও পেতে পারেন। বিভিন্ন আর্ট সাপ্লাইসের যাবতীয় জিনিস যেখানে পাওয়া যায় ওইসব দোকানে পাবেন। আর এই হোমমেড ক্যানভাসের ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। ভিডিও লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। এবার আসি রং নিয়ে। রঙের কথা বলতে গেলে আমি বেশ কয়েক ধরনের রং ইউজ করতাম। প্রথমেই যদি বলি মনমার্টের এই অ্যাক্রিলিক কালারগুলো, তাহলে এগুলোর প্রাইসটা তুলনামূলক বেশি হয়ে থাকে। যেহেতু এই ভিডিওটা শুধুমাত্র বিগিনার আর্টিস্টের জন্য, তাই আমি বলবো শুরুতেই এত দামের রং না কিনে একেবারে কম দামের কিছু রং দিয়েই আপনার আর্ট জার্নি শুরু করবেন। যেমন প্রথম যখন আমি আর্ট করতাম, তখন আমি ফেব্রিক্রিলের এই অ্যাক্রিলিক কালার বা ফেব্রিক কালার যেগুলোকে বলে এইগুলো ইউজ করতাম, যেগুলো এই ছোট্ট একটা কৌটার দাম নিত 30 থেকে 35 টাকা করে। তাও আবার শুধুমাত্র 15 ml করে থাকতো। ধীরে ধীরে বাড়তে থাকে আর এখন নেই 40 থেকে 50 টাকা। আবার কিছু কিছু জায়গায় তো 70 টাকা করে চাই। ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন রকম প্রাইস এইগুলোর। এইগুলো মূলত কাপড়ে ইউজ করার মতো রং, তবে এইগুলো ক্যানভাসেও ইউজ করা যায়। মানে এই একটা রং দিয়ে আপনি বেশ কয়েক ধরনের কাজ করতে পারবেন। তারপর ইউজ করতাম ডমসের এই কালারগুলো। এইগুলোর প্রাইস অনেক কম। আর্ট জার্নি শুরু করার বা আর্ট শেখার ক্ষেত্রে এগুলো হতে পারে আপনার জন্য বেস্ট অপশন। এইগুলোতে প্রায় 12 থেকে 24টা ভিন্ন ভিন্ন কালার থাকে। শুধুমাত্র শেখার জন্য এর চেয়ে বেশি কালার প্রয়োজন হয় বলে মনে হয় না। তারপর আসি এই কালারগুলোতে। এইগুলোর কথা আমি বেশ কয়েকবার বলেছিলাম। আমার ভিডিও যারা রেগুলার দেখেন তারা নিশ্চয় আগেও দেখেছেন। এগুলো ডিসকভারির অ্যাক্রিলিক কালার, আর এই একটা কৌটাতে 50 ml করে থাকে। আর এই 50 ml এর দাম মাত্র 75 টাকা। এগুলো দারাজে পেয়ে যাবেন। আর মাঝে মাঝে অনেক অফার থাকে, তো এই সময় আরও কম প্রাইসে পেয়ে যাবেন। প্রাইস অনুযায়ী এই কালারগুলোর কোয়ান্টিটি এবং কোয়ালিটি দুইটাই ভালো। আর এই রঙগুলো মনমার্টের অ্যাক্রিলিক কালার থেকে কোনো অংশে কম না। আচ্ছা, এখন আমরা কথা বলবো পেপার নিয়ে। পেপার তো আমার, আপনার অর্থাৎ সবার বাসায় সব সময় থাকে, তাই না? কিন্তু পেইন্টিং এর জন্য একটু ভিন্নধর্মী পেপারের প্রয়োজন হয়। অ্যাক্রিলিক পেইন্টিং এর ক্ষেত্রে মোটা যে পেপারগুলো হয় সেগুলো অনেক ব্যবহৃত হয়।
যেমন ক্যানভাস পেপার। ক্যানভাস পেপার সাধারণত অনেক মোটা হয়। মোটা কাগজ যখন ব্যবহার করবেন তখন আপনি এই ব্যাপারে টেনশন ফ্রি থাকবেন যে অন্যদিকে কালার উঠে যাবে না বা পরবর্তী পেইন্টিংয়ের কোনো ক্ষতি হবে না। ক্যানভাস পেপারে ক্যানভাসের একটা টেক্সচার থাকে এবং ক্যানভাস পেপার যেহেতু 300 GSM এর হয়ে থাকে তাই এগুলোতে খুব ভালোভাবেই আর্ট করা যায়। এই ধরনের একটা ক্যানভাস বা আর্টিস্ট প্যাড কিনে রাখতে পারেন, তবে 300 GSM এর কিনা অবশ্যই খেয়াল রাখতে হবে। এইটার সাইজ এবং পেজের কোয়ান্টিটির উপর প্রাইস ডিপেন্ড করে। আপনার আর্ট জার্নি শুরু করা বা প্র্যাকটিসের জন্য এরকম কিছু পেপার অবশ্যই প্রয়োজন। পেইন্টিংয়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসের মধ্যে অন্য একটা হচ্ছে ব্রাশ, কারণ বড় থেকে ছোট সব ধরনের কাজে সৌন্দর্য ফুটিয়ে তুলতে পারে আপনার এই ব্রাশ, তাই না? আমার কথা যদি বলতে যাই, আমি শুরু থেকেই এই ব্রাশ সেটটা ব্যবহার করে আসছি। সেট না, আমি এই ব্রাশগুলো থেকে মাত্র 2টা ব্রাশ কিনে নিয়েছিলাম, একেবারে শুরুর দিকে আর কি। ডমসের যে কালারগুলো দেখিয়েছিলাম সেখানে একটা ব্রাশ ফ্রি দিত। তো এই 3টা ব্রাশ দিয়ে আমার আর্ট জার্নি শুরু হয়। তো আপনারা যারা আর্ট শুরু করবেন তাদের জন্য বলে রাখি, আপনাদেরও আসলে টেনশন করার কিছুই নেই। আমার কাছে লাইনার ব্রাশ নেই বা আমার কাছে ফ্ল্যাট ব্রাশ নেই, কিভাবে আমি আর্ট করব এইসব মাথায় না নিয়ে আপনি জাস্ট শুরু করে দেন, দেখবেন আপনারও ধীরে ধীরে সব কিছু হয়ে যাবে। আমারও এত কিছু ছিল না বা এখনও অনেক কিছুই নেই, তবে যাদের মোটামুটি বাজেট আছে আপনারা অবশ্যই এই ধরনের একটা ব্রাশ সেট কিনে নেবেন, যেখানে ফ্ল্যাট ব্রাশ থেকে শুরু করে লাইনার ব্রাশ, রাউন্ড ব্রাশ সব কিছু আছে। এই যে দেখেন, এইখানে আমার নতুন প্লাস পুরাতন সব ধরনের ব্রাশ আছে। আর কিছু কিছু ব্রাশের অবস্থা আমি একেবারে বাজে করে ফেলছি ব্যবহার করতে করতে আর কি। আচ্ছা, আমার এই ব্রাশ রাখার ঝুড়িটা কিভাবে ডেকোর করা যায় বা কিভাবে সুন্দর করে সাজানো যায় কিছু আইডিয়া দিয়ে দেন দেখি। এই ব্রাশ সেটের পেছনের বা ব্যাক সাইডে যে কাগজটা আছে, এই কাগজে প্রত্যেকটা ব্রাশের নাম এবং সাথে তাদের কাজও উল্লেখ করা আছে। আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন এবং সহজেই বুঝে নিতে পারেন। যারা আমার মতো মাত্র কয়েকটা ব্রাশ ছাড়া বাকিগুলোর নামই জানেন না, তাদের জন্য এটা অনেক উপকারী। জেসু কি বা জেসু কেন ব্যবহার করব? জেসু দিলে কি হয় আবার জেসু না দিলে কি হয়? জেসু হচ্ছে পেইন্টিং শুরুর আগে দেওয়া হয়। এটা দিলে আপনার ক্যানভাস বা পেইন্টিং নষ্ট হওয়া থেকে রক্ষা পাবে এবং সাথে সাথে আপনার রঙও অনেক কম খরচ হয়, রঙের উজ্জ্বলতা বৃদ্ধি পায়। এই জেসু কিন্তু আপনারা ঘরে বসে বানিয়ে নিতে পারেন, তাও আবার মাত্র 3টা উপকরণ দিয়েই। জেসুয়ের মতো আরও একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ভার্নিশ। পেইন্টিংয়ে ভার্নিশ দেওয়া অনেক গুরুত্বপূর্ণ একটা পার্ট। এই ভার্নিশ যেমন আপনার পেইন্টিংয়ের উজ্জ্বলতা বৃদ্ধি করে, তার সাথে সাথে রোদ, বৃষ্টি কিংবা বিভিন্ন আবহাওয়া থেকে আপনার পেইন্টিংয়ের সুরক্ষা নিশ্চিত করে। নেক্সট কোনো ভিডিওতে হ্যান্ডমেড জেসু এবং হ্যান্ডমেড ভার্নিশের ভিডিও নিয়ে আসবো। আচ্ছা, আমরা পেইন্টিংয়ের জন্য প্রয়োজনীয় আরও একটা জিনিসের কথা বারবার ভুলে যাচ্ছি না, এই যে প্যালেট। এই ছোট্ট একটা প্যালেটও পেইন্টিংয়ের জন্য অনেক গুরুত্বপূর্ণ, বিশেষ করে কালার মিক্সিংয়ের জন্য। আচ্ছা, শুরুতেই যদি আমরা এইরকম একটা প্যালেট না কিনে অন্য কিছুকে আমাদের কালার মিক্সিং প্যালেট হিসেবে ব্যবহার করতে পারি তাহলে কেমন হয়? বাসায় পড়ে থাকা ছোট্ট একটা বাক্সের এই ধরনের ডাকনা কিংবা ছোট্ট ভাঙা একটা টাইলসের অংশও হয়ে উঠতে পারে আপনার কালার মিক্সিং প্যালেট। আবার বাসায় পড়ে থাকা যে কোনো জিনিস যেটাতে রং লেগে যাওয়ার বা ছড়িয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না, এই ধরনের জিনিস আপনি প্যালেট হিসেবে ব্যবহার করতে পারেন। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে। পরবর্তীতে কোন বিষয় নিয়ে ভিডিও চান তা অবশ্যই বলে দিবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকে এতটুকুই।